আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করার। আর সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরির সুযোগ কিন্তু করে দিয়ে এলো এইবার তার চেয়ারম্যান, এবং বলা হচ্ছে যে প্রায় প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই বছর 2026-এ। বলে রাখি, যারা বিগিনার্স অর্থাৎ যারা সদ্যমাত্র গ্র্যাজুয়েট হয়েছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ হলো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং বলে রাখি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে থাকছে না কোনো রকমের ইন্টারভিউ। তাহলে আমরা বিভিন্ন খুঁটিনাটি যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কি হতে পারে তোমাদের নতুন স্ট্র্যাটেজি, সমস্ত কিছু বলবো আজকের এই সেশনে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই করে জুড়ে থাকতে একদমই ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। যারা যারা তোমরা যে কোনো রকমের আপডেট, সেটা ব্যাংকিং হতে পারে, সেটা এসএসসি হতে পারে বা রেলওয়েজ হতে পারে, যাই এক্সামিনেশন হোক না কেন, প্রত্যেকটা এক্সামিনের আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন সবার আগে সবার প্রথম যদি পেতে চাও তাহলে অবশ্যই করে তোমরা আমার সাথে এই যে দেওয়া নাম্বারটি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি কি 9836778123। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি যোগাযোগ করে নিতে পারো এবং যেখান থেকে তোমরা এই প্রত্যেকটা এক্সামিনেশনের কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবে। এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো ইনফরমেশন, যে কোনো ক্লাসেস, যে কোনো ভিডিও, সমস্ত বিষয় বা A to Z সমস্ত ডিটেলস সবার প্রথম পেতে গেলে তোমাদের কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অর্থাৎ BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা দেখতেই পারছো যেখানে তোমাদের প্রচুর কিন্তু ব্যাংকিং এর ক্লাসেস হয়ে থাকে, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামিনেশনস এর জন্য। তাই তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ভারতবর্ষের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক। কে না চায় এখানে একটা চাকরি করার? সেই চাকরির সুযোগ কিন্তু করে দিচ্ছে এই বছর এই SBI-তে শোনা যাচ্ছে যে এই বছর 2026-এ ঐতিহাসিকভাবে রিক্রুটমেন্ট হবে। প্রায় 18,000-এরও বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু SBI আসছে এইবার। হিউজ রিক্রুটমেন্ট তোমরা বলতে পারো এইবারে। তাহলে বিগিনার্সদের জন্য একটা মেগা সুযোগ কিন্তু হলো এই SBI-তে। তো দেখো, এই যে SBI-এর যে নয়া রিক্রুটমেন্ট, যেখানে প্রায় 18,000 ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু হচ্ছে ক্লার্ক, এই ভ্যাকেন্সিটা হচ্ছে LBO, এই ভ্যাকেন্সিটা হচ্ছে PO। এই তিনটে পজিশন, তিনটে পোস্ট বা তিনটে পদের একটা সম্মিলিত নাম্বার, যার মধ্যে 15,000-এরও কিন্তু বেশি শূন্যপদ রয়েছে ক্লার্কের জন্য, অর্থাৎ SBI ক্লার্কের জন্য। তাহলে আমরা কেন বসে রয়েছি? এই যে SBI ক্লার্ক, তোমরা কিন্তু যে এই SBI ক্লার্কের পরীক্ষা দিতে পারবে তোমাদের নিজের রিজিওনাল ভাষাতে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। তাও বলে রাখি, তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে এই SBI ক্লার্কের। ঠিক আছে, যেখানে কোনো ইন্টারভিউ কিন্তু নেই, জাস্ট প্রিলিমস আর মেন্স কোয়ালিফাই করলেই তোমাদের কিন্তু কেল্লা ফতে। আর সঙ্গে জাস্ট ওই একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়, তো সেইটা টেস্ট ক্লিয়ার করলেই তোমাদের চাকরি একদম নিশ্চিত। ঠিক আছে, তো 18,000-এরও কিন্তু বেশি ভ্যাকেন্সি নিয়ে আসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এর জন্য কিন্তু সকলে তৈরি থেকো। এবং এই SBI-এর জন্য বলে রাখি যে কিরকম যোগ্যতা লাগে। যোগ্যতা হিসেবে কিন্তু লাগে অবশ্যই করে গ্র্যাজুয়েশন। বলে রাখি, এই গ্র্যাজুয়েশন কিন্তু এরকম নয় যে তোমাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, না। অনার্স গ্র্যাজুয়েটও হতে পারে, পাস গ্র্যাজুয়েট হতে পারে, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে। কোনো পার্সেন্টেজ মার্কসের কিন্তু দরকার নেই। কোনো জায়গাতেও কিন্তু মেনশন নেই যে 60% মার্কস হলে তবেই আমরা SBI-তে চাকরি করতে পারবো, একদমই নয়। তো তোমরা কারা কারা এই SBI ক্লার্কের জন্য প্রিপারেশন নিতে চাও, কারা কারা তোমরা এই SBI ক্লার্ক রিলেটেড বিভিন্ন ক্লাসেস পেতে চাও, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। এবং সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই একটা করে লাইক বাটন প্রেস করে দিও ক্লাসটি। ঠিক আছে, এই SBI ক্লার্কের পরীক্ষার জন্য বয়স সীমা কিন্তু হচ্ছে 21 থেকে 28 বছর।
আর এই যে বয়স, এই বয়সটা হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য হচ্ছে এই এসবিআই ক্লার্কের পরীক্ষার বয়স সীমা। যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী যারা ওবিসি তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, যারা এসসি এসটি স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু পাবে 5 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, বাংলা ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, এর কোনো কিন্তু সংশয় নেই। মাত্র 2টি কিন্তু স্টেজ রয়েছে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে হচ্ছে মেন্স এক্সাম। প্রিলিমিনারি এক্সামটা হচ্ছে আমাদের প্রথম পর্বের মানে প্রথম বাছাই পর্ব, যারা কোয়ালিফাই করবে তারা ডাক পাবে মেন্স পরীক্ষার জন্য। আর মেন্স পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তারা ডাক পাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে, এবং তারপর তোমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর। তো ক্লার্কের পদের জন্য কোনো কিন্তু ইন্টারভিউ নেই, তাই এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারো যারা ইন্টারভিউ বিষয়টাকে একটু ভয় পাও তাদের জন্য। ঠিক আছে, তো মেন্স পরীক্ষার নম্বরটাই কিন্তু হচ্ছে শেষ কথা। তো যদি আমরা প্রিলিমসের কথা বলি তাহলে প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়, 60 মিনিট সময় থাকে, সেকশনাল টাইমিং ইনক্লুডেড। ঠিক আছে, মানে বলতে পারো যে ইংলিশ, ম্যাথস এবং রিজনিং এই 3টে বিষয় থাকে 30, 35, 35, অর্থাৎ সব মিলিয়ে থাকছে আমাদের 100 নম্বরের পরীক্ষা। এবং মেন্স পরীক্ষার জন্য 200 নম্বরের পরীক্ষা হয়, যেখানে সময় থাকে কিন্তু 160 মিনিট, যেখানে রিজনিং এবং কম্পিউটার থাকে, ম্যাথস থাকে, ইংলিশ থাকে, এবং অবশ্যই করে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকে বা ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে। ব্যাংকিং অ্যাওয়ারনেস রিলেটেড যাবতীয় ইনফরমেশন বিভিন্ন ক্লাসেস তোমরা আমার সাথে করতে পারো এই চ্যানেলে, অর্থাৎ বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাসেস কিন্তু চলছে, তোমরা কিন্তু একবার দেখে নিও। ঠিক আছে, বলে রাখি যে প্রিলিমিনারির ক্ষেত্রে সব থেকে মানে আমাদের যদি বলা হয় যে কাট অফ, সেই কাট অফ কিন্তু এই রকম ভাবেই সেট করা হয়, কারণ কোনো বিষয়টা হচ্ছে যে এটা আর 5টা ব্যাংকের পরীক্ষার মতো নয়। আর 5টা ব্যাংকের পরীক্ষায় যেমন সেকশনাল কাট অফ থাকে, কিন্তু এসবিআই এর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সেকশনাল কাট অফ নেই। স্যার সেকশনাল কাট অফ বলতে? সেকশনাল কাট অফ বলতে ইংলিশের জন্য একটা আলাদা কাট অফ, ম্যাথসের জন্য আলাদা কাট অফ, রিজনিং এর জন্য আলাদা কাট অফ, এইরকম কাট অফ থাকে অন্যান্য ব্যাংকিং পরীক্ষায়। কিন্তু এসবিআই এর ক্ষেত্রে কোনো রকমের এই সেকশনাল কাট অফ কিন্তু নেই, তাই একটাই মাত্র কাট অফ হয়ে থাকে ওভারঅল 100-র মধ্যে কত। ঠিক আছে, তো ভালো করে যদি দেখো সংবাদ আমাদের ইংলিশের জন্য একটা যেহেতু স্ট্র্যাটেজি বলছি বিগিনার্সদের জন্য, তাদের জন্য হচ্ছে যে ইংলিশের জন্য অবশ্যই করে নিউজ পেপারকে কিন্তু পড়তে হবে, কারণ রিডিং কম্প্রিহেনশন স্কিল কিন্তু এই নিউজ পেপার পড়লেই বিল্ড হয়। আর নিউজ পেপার হিসেবে তোমরা দ্য হিন্দু পড়তে পারো, স্টেটমেন্ট পড়তে পারো। ঠিক আছে, এবং পাশাপাশি সঙ্গে তোমাদের যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারি ডায়েরি একটা রেডি করো, মানে ভোকাবুলারি একটা স্টক বাড়াও এই নিউজ পেপার পড়তে পড়তে। দেখবে এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে, নিউজ পেপার পড়ে আমাদের রিডিং কম্প্রিহেনশন স্কিলটাও বেড়ে যাচ্ছে, পাশাপাশি আবার কিন্তু ভোকাবুলারির স্টকও আমাদের বেড়ে যাচ্ছে একই রকম ভাবে। ঠিক আছে, ইংলিশের পাশাপাশি তোমরা এবার ম্যাথসে চলে আসো। ম্যাথসে 1 থেকে 25 পর্যন্ত যে আমাদের যে নামতা বা টেবিল, স্কোয়ার রুট, এই যে বিষয়গুলো, কিউব রুট, এই বিষয়গুলো যেন একদম পুরো ঠোঁটস্থ হয়ে থাকে, এগুলো যেন ভাবতে না হয়, এগুলো যেন মানে দেখলেই মাথায় স্ট্রাইক করে যায় সেই নাম্বারটা। কারণ এইগুলো যদি না জানো তাহলে কিন্তু যে স্পিড, সেই স্পিডটা রাখা যাবে না, রাখা সম্ভব হবে না ব্যাংকিং পরীক্ষায়, কারণ ব্যাংকের পরীক্ষায় স্পিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এরা ডেফিনেটলি আমরা যদি দেখতে পাই যে সিম্পলিফিকেশন অতিরিক্ত পরিমাণে থাকে ব্যাংকিং এক্সামিনেশনে, এসবিআই পরীক্ষায়, তাই সিম্পলিফিকেশনের উপর কিন্তু সাংঘাতিক পরিমাণে জোর দিতে হবে। ঠিক আছে, আর ক্যালকুলেশন স্পিডকে বাড়াতে হবে, ভালোভাবে কিন্তু অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে হবে উইথ স্পিড মেনটেন্ড। ঠিক আছে, যদি আমরা রিজনিং এর ক্ষেত্রে আসি, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে হবে দিনে 2 থেকে 3টে পাজল সলভ করা। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট সলভ করা, কিন্তু সেটা একদমই টাইমের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে, মানে 1 মিনিটের মধ্যে তোমার জন্য পুরো পাজল রেডি হয়ে যায়। এই রকম ভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, তবেই তো আলটিমেটলি ক্লিয়ারটা হবে। কারণ আবারও বলছি স্পিড কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, তাই অবশ্যই করে সবার প্রথমে প্রত্যেকটা বিষয়কে রিভিশন করো, তারপর তোমরা সেকশনাল মক দাও, এবং সবার লাস্টে কিন্তু দেবে হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট, অর্থাৎ যেখানে 3টে সাবজেক্টই কিন্তু একসাথে রয়েছে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা একসাথে তোমাদের দিতে হবে। এই রকমভাবে তোমরা কিন্তু ফলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং তোমাদের এই প্র্যাকটিসের জার্নিতে অবশ্যই করে আমরা তো রয়েছি, আমরা অর্থাৎ ফুল টিম বিএসএসসিআই তোমাদের সঙ্গে রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে
সম্পর্কে ক্লাসেস পেতে গেলে ডেফিনেটলি তোমরা আমাদের এই যে চ্যানেলটি অর্থাৎ বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, কারণ এই রিগার্ডিং প্রচুর তোমাদের ক্লাসেস হয়ে থাকছে। এবং এরপরও যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে ব্যাংকিং রিলেটেড, চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, গ্রুপে যুক্ত হয়ে যাও, হাই লিখে পাঠিও, লিঙ্ক চলে যাবে অটোমেটিক্যালি, লিঙ্কের থ্রুতে তোমরা গ্রুপে জয়েন করে ফেলো। ঠিক আছে, সেশনটি ফ্রুটফুল যদি মনে হয় অবশ্যই করে সেশনটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।